দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন আগামীকাল কিন্তু এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশনের শুনানি রয়েছে, চেম্বার হিয়ারিং রয়েছে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন 5/8/25। তো আগামীকাল চেম্বার হিয়ারিং রয়েছে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। সেল নাম্বার আপনারা অনেক শিখতে পাচ্ছেন 1001। তো বন্ধুরা, চেম্বার হিয়ারিং তো আগামীকাল রয়েছে। তো আজকে বন্ধুরা এই যে ওপেন কোর্ট হিয়ারিং, তো আশা করি আপনারা জানেন প্রথমত চেম্বার হিয়ারিং হয়, তারপর কিন্তু ওপেন কোর্ট হিয়ারিং হয়। যদি অ্যাকসেপ্ট হয় রিপিটিশন তবে কিন্তু ওপেন কোর্ট হিয়ারিং হয়। তো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। তো আজকে কিন্তু কোর্টে ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য মেনশন করা হয়, আশা করি আপনারা অনেকেই জানেন। তো আজকে কোর্টে কী কী হয়েছে, তো বিচারপতি কী বললেন এই বিষয়ে সমস্যা তো আপনারা ভিডিওতে পাবেন, অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। তো প্রথমে বন্ধুরা, একজন আইনজীবী বললেন যে জাজমেন্ট যে দেওয়া হয়েছে, তো সেই জাজমেন্টে একটা পিটিশন করা হয়েছে। তো রিভিউ পিটিশন আগামীকাল হিয়ারিং রয়েছে, চেম্বার হিয়ারিং। তো ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য একটা রিকোয়েস্ট করা হচ্ছে, ওপেন কোর্ট হিয়ারিং হলে ভালো হয়, একজন আইনজীবী বললেন। তো বিচারপতি স্যার তখনই কিন্তু বললেন যে এখনও পর্যন্ত রিভিউ সংক্রান্ত কোনো রকম ফাইল সার্কুলেট হয়নি। তো যখনই ফাইল সার্কুলেট হবে তখনই কিন্তু এই বিষয়ে আলোচনা হবে। তো তারপরে কিন্তু মেনকা ম্যাডাম বললেন যে অনেক বছর ধরে কিন্তু শিক্ষকরা চাকরি করছেন, তো চাকরি চলে গেছে। তো জাজমেন্ট অনেকটাই ইরোর রয়েছে, জাজমেন্টের উপর একটা রিভিউ পিটিশন করা হয়েছে। রিভিউ পিটিশনের যদি ওপেন কোর্ট হিয়ারিং হয় তো সবথেকে ভালো হয়। তো অ্যাকচুয়ালি আইনজীবী মেনকা ম্যাডাম ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করলেন। তো তারপরে কিন্তু এসএসসি আইনজীবী কিন্তু সেম একই, যে জাজমেন্ট দেওয়া হয়েছে, জাজমেন্টের উপর একটা রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে। তো এই যে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে ওপেন কোর্ট হিয়ারিং হলে সবথেকে ভালো হয়। তো ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করলেন আজকে, ঠিক আছে। তো তারপরে কিন্তু করুণা নন্দী তারপরে কিন্তু তিনি বললেন যে এই জাজমেন্ট যে দেওয়া হয়েছে গত 3 তারিখে, এই জাজমেন্টে কিন্তু অনেক ইরো রয়েছে। তারপরে কিন্তু বিচারপতি বললেন যে এখনও পর্যন্ত কিন্তু রিভিউ সংক্রান্ত কোনো রকম ফাইল সার্কুলেট হয়নি। তো যখনই ফাইল সার্কুলেট হবে তখনই কিন্তু এই বিষয়ে আলোচনা হবে। তো তারপরে কিন্তু স্টেটের তরফ থেকে বলা হলো এই যে পুরো ম্যাটার রয়েছে, পুরো ম্যাটারের উপর কিন্তু রিভিউ পিটিশন নয়। তো এই যে যোগ্যদের আশা করা যায়, অ্যাকচুয়ালি যোগ্যদের নিয়ে কিন্তু রিভিউ পিটিশন দেখা হলে সবথেকে ভালো হয়, এই বিষয়ে কিন্তু স্টেটের তরফ থেকে কিন্তু বলা হলো। তো আসলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, স্টেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে পুরো ম্যাটার নয়, শুধুমাত্র যোগ্যদের যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, তো যোগ্যদের নিয়েই কিন্তু পিটিশন দেখার কথা জানালেন। তো এসএসসির তরফ থেকে কিন্তু এটাই বললেন যে রিভিউ পিটিশন যে বর্তমানে করা হয়েছে ওপেন কোর্ট হিয়ারিং হলে সবথেকে ভালো হয়। তো ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্যই কিন্তু আজকে মেনশন করা হলো সুপ্রিম কোর্টে। তো বন্ধুরা, আজকে কিন্তু এসএসসি সাবমিশন দিয়েছে, সেটা যোগ্যদের জন্য খুবই ভালো। তো বর্তমানে এখন সব জাজের উপর ওপেন হিয়ারিংয়ের জন্য কিন্তু এসএসসি এবং স্টেটের তরফ থেকে কিন্তু আজকে মেনশন করা হলো। কিন্তু স্টেট কী করতে চাইছে সেটা কিন্তু আশা করি বোঝা গেল না। তো পার্সিয়াল রিভিউ চাইলো, মডিফিকেশন এবং প্রোটেকশনের কথা কিন্তু বললেন, ঠিক আছে। তো এখন কালকের অপেক্ষা, কালকে কী হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে বন্ধুরা, যেটা বর্তমানে বোঝা গেল আজকে কোর্টে মেনশন করার সময়, যে এখনও পর্যন্ত যেহেতু রিভিউ সংক্রান্ত কোনো রকম ফাইল সার্কুলেট হয়নি, তো আগামীকাল চেম্বার হিয়ারিং হবে এটা একটা আসলে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ালো বর্তমানে এখন। তো আগামীকাল শুনানি নাও হতে পারে, তবে কেসটি যখন লিস্টেড হয়েছে, যদিও টেন্টেটিভ ডেট রাখা হয়েছে আগামীকাল কম্পিউটারের ডেট, তো আগামীকাল হিয়ারিং না হতে পারে চেম্বার হিয়ারিং। তবে দেখা যাক আগামীকাল কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যদি আগামীকাল চেম্বার হিয়ারিং জন্য উঠে, তো রিভিউ সংক্রান্ত যে ফাইল সার্কুলেট রয়েছে, তো আশা করা যায় খুব শিগগিরই বেঞ্চে আসবে, তারপরে কিন্তু বিচারপতি একটা ডিসিশন নেবেন। তো আগামীকাল একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। এসএসসি 26,000 চাকরি বাতিল সবার বহাল থাকবে নাকি শুধুমাত্র যোগ্যদের বহাল থাকবে, আজকে স্টেটের তরফ থেকে যে বক্তব্য রাখা হলো বর্তমানে, তো সেই বোঝা যাচ্ছে শুধুমাত্র যোগ্যদের রিভিউ পিটিশন দেখার কথা বলা হয়েছে। আসলে কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল পাওয়া যায়। আগামীকাল কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে যদি আগামীকাল চেম্বার হিয়ারিংয়ের জন্য উঠে রিভিউ পিটিশন। তো বন্ধুরা, আজকে কিন্তু সব পক্ষ থেকেই যে এসএসসি 26 চাকরি বাতিল রিভিউ পিটিশন আগামীকাল যে চেম্বার হিয়ারিং রয়েছে ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য কিন্তু আজকে মেনশন করা হলো সব পক্ষ থেকেই। এসএসসির তরফ থেকে বলা হলো এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হলো, এবং এই যে চাকরি হারানোর অ্যাডভোকেটস রয়েছেন, আইনজীবী রয়েছেন, ওনাদের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে আজকে, এবং রিভিউ পিটিশন যেন ওপেন কোর্ট হিয়ারিং হয় এটাই কিন্তু আজকে রিকোয়েস্ট করেন এবং কোর্টে কিন্তু আজকে মেনশন করলেন। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল পাওয়া যায়।